নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একদম ভিন্ন স্বাদের একটা রাজমা চানার রেসিপি। রাজমা চানা তো অনেকেই খেয়েছেন, অনেকে অনেক রকমভাবে করেছেন। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। একদম অন্য রকমভাবে আমি আজকে কিন্তু এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, রাজমা চানাকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তারপরে পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন একদম গোটা গোটা করে এগুলোকে সিটি মারছি। নুন দিয়েছি একটু, আর দিচ্ছি 1 চিমটে একটু বেকিং সোডা। তাহলে না ওই চানা আর রাজমাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য। তো এইভাবে করলে ভীষণ টেস্ট হয় খেতে, একদম অন্য রকম লাগে। আপনারা একবার এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো এই যে এটাকে এবার আমি কিন্তু সিটি মেরে নেব। বেকিং সোডাটা দিলে খুব তাড়াতাড়ি গলে যায়। যে শক্ত অনেক আমাদের ডাল থাকে না, খুব শক্ত থাকে, গলতে সময় লাগে এই চানা, রাজমা। তো এইগুলো বেকিং সোডা দিলে একটু তাড়াতাড়ি গলে যায়। তো সেই জন্য আমি খুব অল্প একটু দিয়েছি। আর এই যে দেখুন, প্রেসারের ঢাকনাটাকে খুললাম আর সমস্ত কিছু একদম গলে গেছে। দেখেই, ওপর থেকে দেখেই বুঝতে পারছেন সুন্দরভাবে গলে গেছে কিন্তু সব কিছু। এবার আমি একটা চামচ দিয়ে এই সমস্ত গোটা গোটা যে পেঁয়াজ, টমেটো দিয়েছিলাম সেগুলোকে বের করে নেব। পেঁয়াজটা তো একদম গলে গেছে, টমেটোটাও গলে গেছে। আর ওদিকে রসুনটাকে আমি গোটাই দিয়েছিলাম, শুধু ওটার খোসাটাকে এবার ছাড়িয়ে নেব, যেহেতু সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে হালকা হাতে একটু চাপ দিলেই কিন্তু গলে যাবে। আমি কিন্তু এর মধ্যে একটা গোটা আদাও দিয়েছিলাম। তো এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রাখবো, জলটাকে ঝরিয়ে দেব। প্রচণ্ড গরম, ধরতে পারছি না। এই দেখুন একদম সফট হয়ে গেছে। আর রাজমা তো সফট, ওটা গলতে বেশি সময় লাগে না। আর আমি না আমার বাড়িতে এই রাজমা আর চানাটা একসঙ্গে করি। আপনারা যদি চান কেউ আলাদা আলাদাভাবেও করতে পারেন, কারণ আমার বাচ্চারা এই একসাথেই ওরা খেতে বেশি ভালোবাসে। আপনারা চাইলে এই পদ্ধতিতেই রাজমাটাকেও করতে পারেন, আবার এই একই পদ্ধতিতে কিন্তু চানাটাকেও আলাদাভাবে করতে পারেন। সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত টেস্ট। তো ভীষণ গরম, আমি হাত দিয়ে ছাড়াতে পারছি না। আর এই যে একটা চামচ দিয়ে কিন্তু রসুনটাকে পুরো বের করে নিয়েছি। গলে একদম সেদ্ধ হয়ে গলে গেছে, তো খুব একটা কষ্ট হয়নি সব কিছু করতে। এবার এটাকে ভালো করে কিন্তু আমি পেস্ট করে নেব। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। আর এই সমস্ত রান্নাগুলো একটু সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তো এই যে তেলটাকে আমি এবার ভালো করে গরম হতে দেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে, এদিকে আমি পেঁয়াজটাকে, আর একটা পেঁয়াজকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার ওই তেলে আমি একটুখানি তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কিন্তু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা হওয়ার পর বাকি সমস্ত রান্নাটা কিন্তু আমি শুরু করব। আমি এখানে 2 রকমেরই পেঁয়াজ ব্যবহার করছি। একটা কিন্তু এরকম স্লাইস করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কিন্তু আমি ওখানে পেস্ট করে নিয়েছি। আর তেলের ওপরে কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, দেখানো হয়নি। দারচিনি, এলাচ, লবঙ্গ এটা দিয়েছিলাম। আর ওইটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, মানে গোটা গরম মশলাটা ভালো করে ভাজা ভাজা হওয়ার পর, আমি কিন্তু এখানে ওই যে পেস্ট করে রেখেছিলাম সিদ্ধ মশলাটা, সেটাই দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি নুন, হলুদ। এটাকে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে তেল না ছাড়া পর্যন্ত। যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি বাড়ে। তো আমার কষানো দেখুন অনেকটা হয়ে গেছে, তেল কিন্তু ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে অনেকক্ষণ ধরেই কষিয়েছি, সবটা তো আর দেখানো সম্ভব হয়নি। তো এই যে আমি এবার বাকি মশলাগুলো এখানে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার।
আর দিয়েছি একটুখানি গরম মশলা। যেহেতু গোটা গরম মশলা আমি ফোড়নেই দিয়েছিলাম, তাই খুব অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়োটা দিয়েছি। এবার মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করা মানেই কিন্তু কষানো প্রায় শেষের দিকে বা ভালো করে কষানো হয়ে গেছে। তো এই যে আমি একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি যাতে তলাটা পুড়ে না যায় মশলাটা, কারণ এখানে তো সব রকম মশলা এখন চলেই গেছে। তো এই যে দেখুন আমার কিন্তু আরেকটু নুন লেগেছে, আমি এবার নুন দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো নুন আর লঙ্কাটা দেবেন। আমার বাড়িতে বাচ্চা রয়েছে, আমি সেই জন্য লঙ্কাটা একটু পরে দিচ্ছি, লঙ্কার পরিমাণটা একটু কমই দিই। আর এখানে কিন্তু আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। নুন আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। তো এখানে কিন্তু অল্প উষ্ণ গরম জল দিয়েছি আমি এই মিক্সার জারটার মধ্যে। একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি এটাকে পুরো মানে মশলাটাকে কষাচ্ছি। আর এরপরে মশলা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি ওই রাজমা চানাটাকে মশলার মধ্যে দিচ্ছি। রাজমা চানাটাকে কিন্তু আমি হালকা হাতে একটু ম্যাশ করে দিয়েছি, খুব অল্প অল্প ম্যাশ করে দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। তো এবার এটাকে ভালো করে আমি মশলার মধ্যে মিশিয়ে নেব। এই স্পেশাল কাবলি চানা আর রাজমার রেসিপিটা না আপনারা রুটির সঙ্গে, যে কোনো পরোটার সঙ্গে, লাচ্ছা পরোটার সাথে, নানের সাথে, যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাকেও সার্ভ করতে পারেন। 100% শিওর কমপ্লিমেন্ট অবশ্যই পাবেন আপনার রান্নার জন্য। তো বাটিতে আমি আরেকটু গরম জল নিয়ে আমি সেটাকে দিয়েছি। রান্নাতে কিন্তু আমি ঠান্ডা জলটা খুব একটা ব্যবহার করি না, গরম জলই দিই, তাতে টেস্টটাও ভালো থাকে, উষ্ণ গরম জল। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো জল অ্যাড করছি। এবার এটাকে ভালো করে কিন্তু ফুটতে দেব। আরও একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস এখানে দেব, যেটার টেস্ট অনেক বাড়াবে। এটা হচ্ছে কস্তুরি মেথি। এই কস্তুরি মেথিটাই কিন্তু এই রাজমা চানার টেস্টটা আরও অনেক বেশি এনহ্যান্স করবে। তো এটা আপনারা একদম অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দেবেন, কিন্তু আমি বলবো একবার দিতে, কারণ টেস্টটা কিন্তু অনেক বাড়ে। এবার আর একটা স্পেশাল ছোট ছোট কিছু টিপস যেগুলো রান্নার আরও বেশি স্বাদ বাড়ায়, আমি কিন্তু এবার ছক লাগাবো, মানে ফোড়ন দেব, যেটা পরে। আমি কিন্তু রান্নার সময় ফোড়ন দিইনি, শুধুমাত্র তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। এখানে সর্ষের তেলে অন্য একটা ছোট্ট ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে তাতে কিছু শুকনো লঙ্কা আর রসুন ভালো মতো করে পুড়িয়ে ভেজে নিয়ে এবার কিন্তু ওই ডালের মধ্যে ছেড়ে দিয়েছি। যখন ডালটা প্রায় হয়ে গেছে, আমার কিন্তু এখন গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমার অফ, তখন কিন্তু আমি এটা দিয়েছি যাতে পুরো স্মেলটা ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় রসুন আর শুকনো লঙ্কার, আর টেস্টটা অনেকটা পরিমাণ বেড়ে যায়। তো আমার এই স্পেশাল রাজমা চানা কিন্তু একদম রেডি। জাস্ট নামানোর আগে নামমাত্র একটু গরম মশলা ছড়ালাম। গরম মশলা এখানে আমি অনেকটা পরিমাণ অনেকভাবে ব্যবহার করেছি, তাই খুব অল্প একটু নামমাত্র দিয়েছি। তো স্পেশাল রাজমা চানা রেসিপি ইজ রেডি টু সার্ভ। তো এইভাবে একবার ট্রাই করবেন, আপনার প্রশংসা করতে সবাই বাধ্য। তো এই যে দেখুন আমার রাজমা চানার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর সার্ভও করে দিয়েছি রাজমা চানা। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।